সম্মানিত হাজিরিন, তাকওয়া যদি অবলম্বন করেন ডাইরেক্টলি আল্লাহ তাআলার পক্ষ থেকে 4টা নগদ পুরস্কার আল্লাহ দিবেন। কয়টা? 4টা পুরস্কার আল্লাহ দিবেন। আল্লাহ সেই পুরস্কারের কথা সূরাতুত তালাকের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেন, যেই বান্দাবান্দি তাকওয়া অবলম্বন করে, রোজা পালন করবে, সালাত আদায় করবে, গুনাহের কাজ থেকে বিরত থাকবে, যে তাকওয়ার এই সম্পদ যার কলিজার ভিতরে ধারণ করবে, আল্লাহ সর্বপ্রথম তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ তাকওয়াওয়ালা বান্দাগুলোকে মহা পুরস্কারে পুরস্কৃত করবে, মহা পুরস্কার দিবেন তাকওয়া অবলম্বনকারী বান্দাদেরকে। 2 নাম্বার গেল। 3 নাম্বার নগদ পুরস্কার আল্লাহ দিবেন তাকওয়া অবলম্বনকারী বান্দা বান্দীদেরকে। আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই বান্দার বান্দি আল্লাহকে ভয় করে, গুনাহের কাজ থেকে বিরত থাকবে, 3 নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন। দুনিয়াতে যত যাবতীয় মুসিবত আছে, মুসিবত থেকে নিষ্কৃতির পথ আল্লাহ বাতলায় দিবেন, পথ বের করে দিবেন। আয়াতের ব্যাখ্যা এসেছে, দুনিয়ার যাবতীয় মুসিবত থেকে বাঁচা দিবেন, পরকালীন যত মুসিবত আছে আল্লাহ তা থেকেও বান্দাকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার যত মুসিবত, সব মুসিবত থেকে বের করার পথ বাতলায় দিবেন। আর পরকালীন মুসিবত হলো জাহান্নামে যাওয়া। ওই জাহান্নাম থেকে আল্লাহ তাকওয়াওয়ালা বান্দাগুলোকে বাছাই করে করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। 3টা পুরস্কার গেল। 4 নাম্বার পুরস্কার হলো, যেটার জন্য আমরা মানুষ পর্যন্ত হত্যা করে ফেলি, পরের ক্ষতি করি, অন্যের ধ্বংস কামনা করি, কত কিছু করার চেষ্টা করি। আল্লাহ বলেন, যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আমাকে ভয় করে গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারো, 4 নাম্বার পুরস্কার হলো ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যেই বান্দার বান্দি তাকওয়া অবলম্বন করবে, আমি 4 নাম্বার পুরস্কার দিয়ে দিব, কল্পনার বাহিরে আমি রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। কল্পনার বাহিরে যদি আল্লাহ রিজিক আমাকে দান করেন, বলেন রিজিক নিয়ে আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন আছে? আল্লাহ বলেন, তাকওয়া অবলম্বন কর, আমাকে ভয় কর, আমি এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করব যেটা তুমি কশিন কালো কল্পনা করো না। সুবহানাল্লাহ। তাহলে 4টা পুরস্কার দিবেন যদি আমরা আল্লাহকে ভয় করে চলতে পারি। 1 নম্বরে নিজের জীবনের গুনাহ মাফ করে দিবেন, তারপরে পরকালে মহা পুরস্কার দিবেন, তারপরে দুনিয়াতে সব ধরনের মুসিবত, সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রাখবেন, পরকালীন মুসিবত থেকে আল্লাহ তাকে বাঁচায় দিবেন। আর দুনিয়াতে রিজিকের পেরেশানি তো, টাকা পয়সা অর্থকরীর পেরেশানি তো, আল্লাহ তাআলা এটাও এমন জায়গা থেকে তোমার জন্য ব্যবস্থা করবে, বরাদ্দ করবে, যেটা বান্দা তুমি কশিন কালো চিন্তাও করো নাই, কল্পনাও করো নাই। এমন জায়গা থেকে রিজিক আমি দিব। যেরকম হাদিসে এসেছে, পাখির তো কোনো যোগ্যতা নেই, আছে নাকি? বলেন, পাখির কোনো যোগ্যতা আছে? একটা পাখি কোনো মাদ্রাসায় লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করছে যে তার চাকরি করতে হবে? না, কোনো টেনশন তো নাই। সে সকালবেলা তার বাসা থেকে বের হয়, ক্ষুধার্থ পেট নিয়ে তার বাচ্চাগুলোকে খাবার আহার জোগানোর জন্য, নিজের পেটে খাবার দেওয়ার জন্য ওই পাখিটা বের হয়। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন যে এই পাখিটাকে সারাদিন সে ঘুরতে থাকে খাবারের জন্য। আল্লাহ তাআলা এই পাখির পেট ভর্তি করে, শুধু পাখির পেট ভর্তি করে না, সারাদিনের এই তার ঘোরাঘুরির কারণে তার পেট তো আল্লাহ তাআলা ভরে দেনই, সাথে সাথে তার বাসায় যে 4টা 6টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলোর পেট পর্যন্ত ভর্তি করে আল্লাহ তাআলা সন্ধ্যাবেলায় পাখিটাকে তার বাসায় ফেরত পাঠায় দেয়। হ্যাঁ বান্দারা, তোমরাও যদি এই আমার উপরে তাকওয়া অবলম্বন করতে পারো, আমাকে ভয় করতে পারো, আমার উপরে ভরসা করো, তাওয়াক্কুল হাসিল করো, এই পাখিকে যেভাবে আমি কোনো যোগ্যতা ছাড়াই পাখির বাচ্চা সহ আমি যেভাবে রিজিক দেই,
তোমাদেরকেও তার থেকে কল্পনার বাহিরে আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিব।